হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানব, বা ইউটিউব থেকে আপনি আসলে কিভাবে ইনকাম করবেন বা ইউটিউবকে কিভাবে ইনকামের কাজে লাগানো যায় সেই বিষয়টি আমরা জানব। এবং আপনারা সবাই জানেন যে ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা জায়গা হলো, বা সবচেয়ে বিশাল একটা জায়গা হলো এই ইউটিউব মার্কেটিং। কারণ আমরা যদি সার্চ ইঞ্জিনের কথা বলি, তাহলে গুগলের পরেই সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হলো ইউটিউব। তো এই ইউটিউবকে আমরা কাজে লাগাতে পারি ইনকামের জন্য। তো আসলে সেটা কিভাবে সম্ভব? ইউটিউব থেকে ইনকাম করার বেশ কিছু উপায় আছে এবং একটা ধারাবাহিক একটা প্রসেস আছে। তো সেই ধারাবাহিক প্রসেসটাই আমরা আমাদের এই ভিডিও টিউটোরিয়াল শুরু হচ্ছে, এতে ধারাবাহিকভাবে দেখব। আজকে আমরা প্রথম পর্ব শিখব এবং এরপরে ধারাবাহিকভাবে যাবতীয় যে পর্বগুলো আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই, অর্থাৎ ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শিখে আপনি কিভাবে ইনকাম করবেন। তো এই ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনার যেহেতু ইউটিউব মার্কেটিং শিখতে হবে, এই জন্য আপনাকে ইউটিউবের যে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সব জানতে হবে। তো একেবারেই এন্ট্রি লেভেল থেকে শুরু করব, যাতে আপনাদের সবার এটি বুঝতে অনেক সুবিধা হয়। তো প্রথমে আমরা একটু ইউটিউব সম্পর্কে জানি। ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। যেমন আমরা একটু গুগলে যাচ্ছি এবং ইউটিউব লিখে হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউব লিখে আমি যখন সার্চ করব মানে গুগলে, তখন ইউটিউব সম্পর্কে যাবতীয় ডিটেলস আমাদের চলে আসবে। তো এই যে ইউটিউব হচ্ছে কি একটা আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, হেডকোয়ার্টার মানে ইন সান ব্রুনো, ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে এটা অবস্থিত। এবং ইউনাইটেড স্টেটসে মানে আমেরিকা যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 2005 সালে, অর্থাৎ 2005 সালের 14 তারিখে এটি প্রতিষ্ঠিত হয় বাই হচ্ছে স্টিভ চ্যান, মানে এটি প্রতিষ্ঠা করেছিলেন স্টিভ চ্যান, চ্যাড হার্লি এবং জাভেদ করিম। ইট ইজ ওনড বাই গুগল অ্যান্ড ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট ভিজিটেড ওয়েবসাইট। বর্তমানে ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, অর্থাৎ গুগল ইউটিউবকে কিনে নিয়েছে। ওকে, এবং ইউটিউবটা হচ্ছে যে মোস্ট ভিজিটেড একটা সার্চ ইঞ্জিন। গুগলের পরেই হচ্ছে কি এর অবস্থান। ওকে, তাহলে ইউটিউবের যে প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হার্লি এবং স্টিভ চ্যান, এবং এটা হচ্ছে 2005 সালে প্রতিষ্ঠিত হয় এবং 14 ফেব্রুয়ারি। এবং এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার যেটাই বলি না কেন আমরা, সেটা হচ্ছে সান ব্রুনো, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। ওকে, আচ্ছা, তো এখন ইউটিউব সম্পর্কে আপনাদের মানে ইউটিউব আসলে এটা কারা আবিষ্কার করেছে বা কারা তৈরি করেছে, কবে আবিষ্কার হয়েছে এবং এর হেডকোয়ার্টার কোথায়, এতটুকু জানলেই চলবে। ওকে, তো চলুন আমরা এখন সরাসরি ইউটিউবে চলে যাই। তো এটা হচ্ছে ইউটিউবের ইন্টারফেস। যখন আপনারা ইউটিউবে আসেন, আপনারা এরকম একটা ইন্টারফেস পান। ওকে, তো এখানে আসলে কি কি আছে? এই যে এতটুকু হচ্ছে আমাদের ইউটিউবের ইন্টারফেস, তাই তো? হ্যাঁ, এতটুকু। আর এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গুগল ক্রোমের ইন্টারফেস, তাই না? এখানে হচ্ছে আমাদের কি অ্যাড্রেস বার আছে, নিউ ট্যাবগুলো এখানে নিতে পারি, এটা হচ্ছে অ্যাড্রেস বার। ওকে, এবং এখানে আমাদের বুকমার্কগুলো আমরা দেখতে পাই। আর নিচের এই অংশটা হচ্ছে ইউটিউব। ওকে, সো এখন আমি এই যে ইউটিউবে আছি, এখন আমি ইউটিউবের হচ্ছে ড্যাশবোর্ডে আছি, তাই না? একটা চ্যানেলের ড্যাশবোর্ডে। ওকে, তো চ্যানেল আমরা পরে যাব, তার আগে ইউটিউব সম্পর্কে জানি। তো ইউটিউব যদি আপনি ব্যবহার করতে চান, আপনাকে যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে, অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট ইউটিউব লিখে সার্চ করলেই হবে। তবে গুগল ক্রোম ব্রাউজার বা অন্য ব্রাউজারে ইউজ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য আপনার একটা জিমেইল দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো যখন জিমেইল দিয়ে আপনি লগ ইন করবেন এবং আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকবে, তখন আপনি প্লাস আইকন পাবেন এবং এইখানে চ্যানেল থাকুক আর না থাকুক এরকম আইকনটা আপনি সবসময় পেয়ে যাবেন। ওকে, তো এখন আমি একটা জিমেইল দিয়ে এখানে লগ ইন করে রেখেছি। ওকে, সো জিমেইল দিয়ে লগ ইন করা কী জন্য লাগে আমাদের? এই জন্য লাগে যে ইউটিউব যখন আমরা দেখব বা ইউটিউবে যখন আমরা ভিডিওগুলো দেখব, তখন কোনো চ্যানেল যদি আমাদের পছন্দ হয়, সেই চ্যানেল যদি আমরা সাবস্ক্রাইব করতে চাই, তাহলে আমাদের একটা জিমেইল দিয়ে ইউটিউবে লগ ইন থাকা লাগবে। অথবা আমরা কোনো ভিডিওকে সেভ করতে চাই বা ভিডিওকে প্লেলিস্টে অ্যাড করতে চাই, তো এই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, একটা জিমেইলে লগ ইন থাকতে হবে। ওকে, সো এই জন্যই বলছি যে আপনারা আপনাদের নিশ্চয়ই গুগল ক্রোম ব্রাউজার একটা জিমেইল লগ ইন করে রেখেছেন, সেই মানে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ইউটিউবে জাস্ট সাইন ইন করে নেবেন। অটো এটা জিমেইলটা সিলেক্ট করে দিলে অটো সাইন আপ হয়ে যাবে। ওকে,
তো এখানে আপনারা দেখছেন যে ইউটিউবের লোগো এবং লেখা দেওয়া আছে ইউটিউব বিডি, মানে ইউটিউব বাংলাদেশ বোঝানো হচ্ছে। এবং এখানে যে হ্যামবার্গার মেনু বা 3 লাইন যেটাকে বলি আমরা, এখানে ক্লিক করলে এই যে বামের যে ড্যাশবোর্ড সেটা কোলাপস করলো, মানে এটা ছোট হয়ে গেল, তাই না? এবং আবার যদি আমরা ক্লিক করি এটা বড় হয়ে গেল। ওকে, তো আমরা বাম পাশ থেকে শুরু করি। ড্যাশবোর্ডে কী কী আছে? এটা হচ্ছে হোম, আমি এখন হোমে আছি, তাই না? এটা হচ্ছে হোম ফিড। ওকে, সো হোম ফিডে যে স্ক্রল করলে আমরা ভিডিওগুলো দেখতে পারি যে কী কী ভিডিও এখানে তারা দিচ্ছে। ওকে, একটা রোতে আমরা 3টা ভিডিও দেখছি, তাই না? এইরকম শর্টসে ক্লিক করলে আমরা শর্টসগুলো দেখতে পারবো। ওকে, সো ইউটিউবের ক্ষেত্রে শর্টসের একটা বিষয় আছে, আপনারা হয়তো সবাই জানেন যে শর্টস হচ্ছে কি, যে ছোট ছোট যে ভিডিওগুলো 60 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো, এবং যেটা হচ্ছে যে ইনস্টাগ্রামের রিলের মতো বা টিকটকের ভিডিওর মতো, সেগুলোকে হচ্ছে হচ্ছে শর্টস বলা হয়। ওকে, তো শর্টস এবং সাবস্ক্রিপশনসে হচ্ছে কি, সাবস্ক্রিপশন যে চ্যানেলগুলো আমরা করে রাখবো সেই চ্যানেলগুলো আমরা এখানে দেখতে পারবো। লাইব্রেরিতে আমরা কি পাই? লাইব্রেরিতে আমরা কোনো ভিডিও সেভ করলাম কি না, তারপর ওয়াচ লেটারে রাখলাম কি না, কোনো প্লেলিস্ট সেভ করলাম কি না, ইত্যাদি বিষয়গুলো আমরা লাইব্রেরি থেকে পাবো। ওকে, হিস্ট্রিতে আমরা কি পাই? যে এই ইউটিউবে, মানে এই জিমেইলের আন্ডারে আমরা যে ইউটিউব ব্রাউজ করছি, সেই ইউটিউবে আসলে আমরা কি কি হচ্ছে ভিডিও সার্চ করেছি ইত্যাদি বিষয়গুলো আমরা হিস্ট্রিতে দেখতে পারবো। ওকে, আর ইওর ভিডিওস বলতে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো, আপনার চ্যানেল মানে আপনার এই ইউটিউবে যদি একটা চ্যানেল থাকে সেই ভিডিওগুলো আপনার এখানে শো করবে। এবং ওয়াচ লেটারে আসলে আমরা পরে যে ভিডিওগুলো দেখতে চাই সেগুলো আমরা পাই। ওকে, আর শো মোরে ক্লিক করলে এখানে আমরা যে ভিডিওগুলো লাইক করি সেগুলো দেখতে পাই। এবং এই পাশে হচ্ছে আর কিছু নেই, শো ফিওর। ওকে, আর এক্সপ্লোর করতে পারি আমরা কী কী বিষয়, ট্রেন্ডিং বিষয়গুলো, মিউজিক, গেমিং এবং স্পোর্ট, এগুলো আলাদা করা এক্সপ্লোরের জন্য সেকশন। এখানে ক্লিক করলেই আমরা এই জায়গাগুলোতে চলে যাব। এবং এখানে ইউটিউবের আরও কিছু প্রোডাক্ট আছে, যেমন মোর ফ্রম ইউটিউব, যেমন ইউটিউবের প্রিমিয়াম যেটা ইউটিউবের পেইড ভার্সন সেটা এখানে। এরপর ইউটিউব স্টুডিও, যেটা চ্যানেল আপনি ম্যানেজ করার সময় আপনার কাজে লাগবে। এরপর আছে ইউটিউব মিউজিক, যার মাধ্যমে আপনি মিউজিক শুনতে পারবেন। এবং ইউটিউব কিডস, যেটা হচ্ছে চিলড্রেন বা বেবিদের জন্য ইউটিউবের আলাদা একটা ভার্সন। এবং এই পাশে আছে সেটিংস, আর এই পাশে রিপোর্ট হিস্ট্রি, হেল্প, সেন্ড ফিডব্যাক। আচ্ছা, ওকে, এগুলো সাধারণত লাগে না আমাদের। তো আর উপরের দিকে যখন আমরা কোনো কিছু সার্চ করবো ইউটিউবে, কীভাবে সার্চ করব? এইটা হচ্ছে ইউটিউবের সার্চ বক্স, এই যে সার্চ লেখা আছে, এখানে কোনো কিছু লিখে আমরা সার্চ করতে পারি। হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে আমাদের সার্চ বক্স, এখানে যে কোনো কিছু লিখে আমরা সার্চ করতে পারি। আর এটা হচ্ছে সার্চ আইকন, এবং এই যে মাইকের মতো আইকনটা, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সার্চ উইথ ইউর ভয়েস, অর্থাৎ আপনি ভয়েস দিয়ে যদি সার্চ করতে চান সেক্ষেত্রে আপনি মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন। নেক্সট হচ্ছে ক্রিয়েট আইকন। কেন ক্রিয়েট আইকন আসলো? যেহেতু এখানে একটা চ্যানেল আছে, এই জিমেল দিয়ে একটা চ্যানেল তৈরি করা আছে, এই জন্যই ক্রিয়েট আইকন এসেছে। ওকে, সো আপনার যদি কোনো চ্যানেল না থাকে এই আইকনটা আপনি পাবেন না। এখানে ক্লিক করে আমরা কী পাই? ভিডিও আপলোড করা এবং লাইভে যাওয়ার অপশনটা আমরা এখান থেকে পাই। এবং এখানে নোটিফিকেশনগুলো আপনি পাবেন। এবং গুরুত্বপূর্ণ হলো এই অংশটা। ওকে, সো এই যে প্রোফাইলের মতো আইকনটা, এটা কি শো করবে? আপনার যে জিমেইল দিয়ে আপনি এই ইউটিউব লগ ইন করেছেন বা যে জিমেইল দিয়ে আপনার ইউটিউব তৈরি করা হয়েছে সেই আইকনটা আপনি এখানে পাবেন। এটা হচ্ছে ইউটিউবের আইকন। আমি এখানে একটা ডামি চ্যানেল তৈরি করেছি, তো সেই চ্যানেলের আইকনটা এখানে দেখাচ্ছে। তো এই আইকনটাতে আমরা ক্লিক করব, ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন পাবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের জিমেইলটা আছে, এবং এখান থেকে আমরা আমাদের মানে গুগল অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারবো। এরপরে আমরা আমাদের চ্যানেলে যেতে পারবো, ইউর চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করলে আমরা ইউটিউব স্টুডিও অর্থাৎ এই ইন্টারফেসে চলে আসবো। এরপর হচ্ছে সুইচ অ্যাকাউন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা কিছু অপশন পাই। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার যতগুলো জিমেইল এই ব্রাউজারে লগ ইন করা আছে সব আপনাকে এখানে শো করাবে, এবং কোন জিমেইলের আন্ডারে কতগুলো চ্যানেল আছে সেইগুলো শো করাবে। দেখেন, আমার এই জিমেইলে একটা চ্যানেল আছে, তারপরে হচ্ছে আদার, এই জিমেইলে নো চ্যানেল, এটাতেও হচ্ছে নো চ্যানেল, এটাতে একটা চ্যানেল আছে, মানে এই জিমেইলেরই আরেকটা একটা চ্যানেল আছে। ওকে, সো এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। ওকে, সো এগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট সম্পর্কেও আমরা জানবো আলাদাভাবে। তবে একটু বলে রাখি যে ইউটিউবের যে চ্যানেলগুলো, 2 ধরনের চ্যানেল হয়, বা যেটাকে আমরা ইউটিউবের অ্যাকাউন্ট বলি, ব্র্যান্ড অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই জায়গায় যে যদি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে আপনি ওনার বা ম্যানেজার বা যারা আপনার চ্যানেলকে ম্যানেজ করবে, মানে ভিডিও আপলোড করবে, এসইও করবে, মার্কেটিংয়ের কাজ করবে, তাদেরকে আপনি অ্যাড করতে পারবেন। আর যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কোনো মানে অন্য পিপলকে অ্যাড করতে পারবেন না।
সো আপনার অবশ্যই উচিত হবে যে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া। যদি আপনি প্রথমে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেন, সেই চ্যানেলকেও আপনি পরবর্তীতে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, বা সেটাকে হচ্ছে আপনি যেটাকে কি বলে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন। ওকে, সো এই সব বিষয়গুলোই আমরা আমাদের যতগুলো ভিডিও টিউটোরিয়াল আসবে সবগুলোতে আমরা ধারাবাহিকভাবে দেখব। ওকে, তো আমরা তাহলে পার্সোনাল এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট সম্পর্কে একটু শুরুতেই জেনে নিলাম। এটা নিয়ে বিস্তারিত আরও আলোচনা হবে আমাদের পরে। ওকে, তো এখানে কি কি আছে এখানে আমরা দেখি। সুইচ অ্যাকাউন্ট আমরা জানলাম, তো এখানে আমরা যেটাতে ক্লিক করব সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, যেমন আমি যদি এখানে ক্লিক করি, আমি এটাতে হচ্ছে জাম্প করে চলে যাব। ঠিক আছে, আমি আপাতত যাচ্ছি না, আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। সাইন আউট করলে কি হবে, যে আমরা এখান থেকে সাইন আউট হয়ে যাব, আমরা যে লগ ইন আছি সেটা সাইন আউট হয়ে যাব। ওকে, পারচেজ অ্যান্ড মেম্বারশিপ, আপনি যদি ইউটিউবে মানে ইউটিউব মেম্বারশিপ কিনতে চান এবং পারচেস করতে চান, আপনি এখান থেকে এটা করতে পারবেন। এবং ইওর ডাটা ইন ইউটিউব, আমাদের কী পরিমাণ ডাটা ইউটিউবে আছে সেটা আমরা দেখতে পারবো। অ্যাপিয়ারেন্স ডিভাইস থিম, এই ডিভাইস থিমটা হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি, মানে যেমন ব্লু বা না, সরি ব্লু না, মানে ডার্ক এবং হোয়াইট বা লাইট রাখতে পারি। আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, মানে চেঞ্জ করতে পারবেন। রেস্ট্রিক্টেড মোড অফ লোকেশন দেওয়া আছে এবং কিবোর্ড শর্টকাটস এবং সেটিংস, এটি গুরুত্বপূর্ণ, আমরা পরবর্তীতে এটা দেখব। সেটিংসের অনেকগুলো বিষয় আছে। ওকে, সো মোটামুটি ইউটিউবের ইন্টারফেস সম্পর্কে আমাদের জানা শেষ। আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে এইখানে যে অংশগুলো দেখছেন সেটা হচ্ছে এখানে আমরা অলে আছি, এখানে অল ফিল্টার সিলেক্ট মানে আমাদের অল ভিডিও রেজাল্ট এখানে শো করবে। যদি আমরা মিউজিক সিলেক্ট করি, মিউজিক রিলেটেড ভিডিওগুলো আমাদের সামনে চলে আসবে। ওকে, যেমন এগুলো হচ্ছে শুধুই মিউজিক। যদি নিউজ করি তাহলে এগুলো হচ্ছে নিউজ চলে আসবে। ওকে, সো এরকমভাবে অনেক কিছু আছে এখানে, যেমন প্লেলিস্ট, মেডিটেশন মিউজিক, লাভ সংস ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এইভাবে আমরা এগুলোকে ফিল্টার করেও সার্চ করতে পারি। ওকে, তো আজকের ভিডিওতে আমরা ইউটিউবে আপনি কাজ করতে চাইলে বা ইউটিউব মার্কেটিংয়ের যে কাজগুলো, তার জন্য আপনি কিভাবে প্রস্তুত হবেন তার যাবতীয় বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের আরও কিছু বিষয় শিখব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন।